এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা রয়েছি। অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত হাজিরা দিলেন এসডিপিও অফিসে। আপনারা জানেন যে এসডিপিও অফিসে হাজিরার জন্য অন্তত দুবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রত্যেকটা নোটিশ তিনি অগ্রাহ্য করেছিলেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তের আপডেট দেবেন। পার্থ, এইটা আমাদের জানাও, ঠিক কটার সময় এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল? দেখো 3:25 নাগাদ অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখন একেবারে দেখতে পাচ্ছ এসডিপিও যে দপ্তর, সেই এসডিপিও দপ্তর বা এখানে এসডিপিও যে দপ্তর সেটা শান্তিনিকেতন থানাও এখানে রয়েছে। দুটি দিকে যে এন্ট্রি পয়েন্ট রয়েছে, এখান থেকে একেবারে যেটা জানা যাচ্ছে শান্তিনিকেতন থানার পিছন দিকে যে জায়গা রয়েছে সেখান থেকে অনুব্রত মণ্ডল এসডিপিও দপ্তরে প্রবেশ করেছেন। আজকে 3:25 নাগাদ অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছেছেন এবং সমস্ত যে গেটগুলো রয়েছে, অর্থাৎ এখন এক হচ্ছে এসডিপিও দপ্তরের এই প্রান্ত এবং পিছন দিকে যে প্রান্ত রয়েছে অর্থাৎ শান্তিনিকেতন থানার যে প্রান্ত রয়েছে, সেই সমস্ত জায়গায় গেট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। আজকে 3:25 নাগাদ অনুব্রত মণ্ডল তিনি এসে পৌঁছলেন অবশেষে এসডিপিও দপ্তরে এবং তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এই মুহূর্তে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবারও বলবো, দেখো গত শুক্রবার থেকে গোটা ঘটনা সূত্রপাত সামনে এলো এবং তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে এফআইআর হলো এবং আমি তার সঙ্গে ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে। এসডিপিও দপ্তরের ছবিটা আমার সহকর্মী অজয় দাসকে শুক্রবার দিনকে গোটা বিষয়ের সামনে আসার পর বীরভূমের এসপি তিনি জানান কড়া ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। এফআইআর 4টি ধারায় মামলা হলো, যার মধ্যে 2টি এমন ধারা রয়েছে যে বিএনএসের 132 নম্বর ধারা এবং বিএনএসের 75 নম্বর ধারা। এই 2টি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা রয়েছে এই মোট 4টি ধারার মধ্যে। সেই ধারায় মামলা হলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবং সঙ্গে সঙ্গে তাকে নোটিশ পাঠানো হলো। সেই নোটিশ এড়ালেন অনুব্রত মণ্ডল। শনিবার দিন সকাল 11টার সময় তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তারপর দেখলাম যে পুলিশ অপেক্ষা করার পর আবারও দ্বিতীয় নোটিশ দিলেন। সেই দ্বিতীয় নোটিশ রবিবার দিনকে অনুব্রত মণ্ডল এলেন না। তার পরিবর্তে তিনি যে অসুস্থ সেটা বলে চিকিৎসকরা তারা কিন্তু একেবারে এখানে একটা সার্টিফিকেট জমা দিলেন। এই মুহূর্তে আবারও বলবো অবশেষে অনুব্রত মণ্ডল পুলিশি জেরার মুখোমুখি হলেন এবং একেবারে এখন যে এসডিপিও দপ্তর, সেই এসডিপিও দপ্তর সম্পূর্ণভাবে চারদিকে ঘিরে রেখেছে পুলিশ কর্মী। একেবারে পার্থ, আমি একেবারে প্রায় 20 মিনিটেরও বেশি সময় হয়ে গেল অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অনুব্রত মণ্ডল যখন বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন, সেই প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের জিজ্ঞাসাবাদ এখন চলছে। পার্থ, আরেকবার তোমার কাছে টাইম লাইনটা জানতে চাইবো, ঠিক কটার সময় অনুব্রত মণ্ডল এলেন এবং এটাও আমাদের জানাও ইতিমধ্যেই বোলপুর থানার আইসির 2টি ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন অংশ থেকে প্রশ্ন তোলা হচ্ছিল কেন অনুব্রত মণ্ডল তিনি যে হুমকি ফোনটা করেছিলেন বলে অভিযোগ, তার ফোন কেন বাজেয়াপ্ত হবে না? অনুব্রত মণ্ডল কি ভেতরে নিজের ফোন নিয়েই গিয়েছেন? এই টাইমলাইন এবং ডিটেল কি আপডেট পাচ্ছ পার্থ? দেখো অনুব্রত মণ্ডল এই মুহূর্তে এসডিপিও দপ্তরের ভেতরে রয়েছেন এবং এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারলে তবেই তার কাছ থেকে সেই ফোন সংক্রান্ত বিষয়টা জানা যাবে, তার ফোন বাজেয়াপ্ত করা যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে স্পষ্ট করে তোমায় বলবো সেটা হচ্ছে যে বোলপুর থানার আইসির যে ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেই ফোন এসেছিল বলে অভিযোগ এবং অনুব্রত মণ্ডল ফোন করেছেন বলে অভিযোগ। এই তদন্তের ক্ষেত্রে যে প্রক্রিয়াটার প্রয়োজন সেটা হচ্ছে কে ফোন করলো, কার ফোনে ফোন করলো। যার ফোনে ফোন করেছিল তার ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তার ফোন পরবর্তীকালে যে পরীক্ষা করবে সেগুলো কিন্তু দেখবেন। অন্যদিকে কে ফোন করেছিল অভিযোগ যে অনুব্রত মণ্ডল ফোন করেছিল, যিনি এই জেলারই প্রাক্তন জেলা সভাপতি, যে কদর্য ভাষা ব্যবহার করেছিল। তার পরবর্তীকালে তাকে নোটিশ পাঠানো হলো, তিনি কিন্তু আসছিলেন না। তারপর তার সেই নোটিশে যখন সাড়া দেননি তিনি, সুতরাং নোটিশে সাড়া দিলে তার কাছ থেকে ফোন নেওয়ার ব্যাপার থাকে, সেই ফোনও বাজেয়াপ্ত হয়নি। আজকে সকাল পর্যন্ত তোমায় বলবো যে ফোন বাজেয়াপ্ত হয়নি অনুব্রত মণ্ডলের। এখন তার কাছ থেকে জানতে চাওয়া হবে এবং তার ফোনটা চাওয়া হবে পরবর্তীকালে অনুব্রত মণ্ডলের ফোন এবং আইসির ফোন, সে কে কার ফোনে ফোন করেছিল, কি হয়েছিল গোটাটা সেটা তদন্ত করে দেখা হবে। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল তিনি এসডিপিও দপ্তরে এসে পৌঁছেছেন ঘড়ির কাঁটায় 3:25 নাগাদ। পুলিশের তরফ থেকে পরবর্তী যে পদক্ষেপ কি গ্রহণ করা হয়, কারণ যে কদর্য ভাষা ব্যবহার করেছিল এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তারপর কিন্তু পুলিশের 2টি নোটিশ এবং সেই নোটিশের পরে অসুস্থ হয় অনুব্রত মণ্ডল এবং তারপরে চিকিৎসকের সার্টিফিকেট চলে আসে। আবারও বলবো ছবি দেখাতে, একেবারে এটা হচ্ছে এসডিপিও দপ্তর এবং শুধুমাত্র এসডিপিও দপ্তর না, পিছন দিকে যে জায়গা থেকে অনুব্রত মণ্ডল প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করব। শান্তিনিকেতন থানার দিক থেকে থানার যে এন্ট্রি পয়েন্ট সেই দিকেতেও কিন্তু একেবারে সম্পূর্ণভাবে
সম্পূর্ণভাবে গেট বন্ধ রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছ যে তৎপরতাটা পুরো ছবিটা বদলে যায় এসডিপিও দপ্তরের, এবং সেই এসডিপিও দপ্তরের যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, কুকথা কাণ্ডে অবশেষে অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন। বোলপুরে এসডিপিও অফিসে এলেন অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য আক্রমণের 7 দিন পর কেষ্ট হাজিরা দিয়েছেন। দুবার তলব অগ্রাহ্যের পর অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। দুপুর 3:25 এসডিপিও অফিসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল।